আপনি যেটা বললেন যে আপনার এন থেকে লয়ার বিষয়টা সে কি সার্ভ করতেছে এটার মধ্যে হালাল হারাম একটা সংকোচ থাকে, আমি আপনাকে হচ্ছে অনেস্টলি বলবো যে ভাই আপনি লয়ার নিয়ে কাজ করিয়েন না, কারণ এখানে কনফিউশন আছে। এবং যদি আমি আরো আপনাকে সাজেশন দিই তাহলে বলবো যে আপনি ফাইবার নিয়েও কাজ করিয়েন না, কারণ এখানে সমস্যা আছে। তো বিষয়টা আসলে আপনার বুঝে নিতে হবে, আসলে সব জায়গায় ভালো মন্দ আছে। ভাবলাম যে হচ্ছে গুগল অ্যাডস নিয়ে কাজ করব। এখন যেহেতু আপনারা কাজ করতেছেন, এখন যদি একটু আইডিয়া দিতেন যে আপনারা যে 10টা কাজ পান, ওর ভিতরে কয়টা হালাল বা এরকম থাকে যে কনফিডেন্স সহ বলতে পারেন যে না, আমি যে কাজটা করলাম এটা হচ্ছে হালাল কাজ করলাম। কারণ আমার দিন শেষে আমার একটাই মানে নিশ্চয়তা চাই যে আমি যে হালাল ইনকাম করতে চাই। কারণ এত কষ্ট করে রাতের পর রাত জেগে যদি ইনকাম করি, ওটা যে মানে হারামি হয়ে যায়, তাহলে তো দিন শেষে আমার মানে লাভ নাই। এটাই একটু জানার ছিল যে আপনারা যে কাজ করতেছেন এখানে কতটুকু কনফিডেন্স সহ মানে বলতে পারেন যে এটা আমার হালাল ইনকাম। এটা যদি একটু। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। প্রথমেই আসলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কারণ আপনি আসলে যে বিষয়টা নিয়ে কথা বললেন হালাল হারাম, এটা আসলে অনেকেই মেনটেন করে, অনেকেই করে না, ম্যাক্সিমাম করে না। আর আমাদের বিষয়টা আপনি যেটা একদম এক্স্যাক্টলি জানতে চেয়েছেন যে আপনি হচ্ছে আম, কেমন কনফিডেন্স নিয়ে বলবেন যে আপনার 10টা কাজের মধ্যে 10টাই হচ্ছে কি আপনার হালাল ইনকাম। দেখেন, আমি আপনি কখনোই বর্তমান যে পৃথিবী বলেন বা আমাদের যে আহ, অন্যান্য যে বিষয়গুলো, আমি ওগুলো নিয়ে কথা বলতেছি না। আমাদের পরিবেশ বলেন, সমাজ বলেন, দেশ বলেন, হ্যাঁ, সবকিছু এমন ভাবে আসলে এখন চলতেছে। আপনি একদম হালাল মানে দিয়ে চলবেন, ওইটা আপনার আমার মনে হয় না পসিবল। এখন তাই বলে কি আমরা হারাম জেনে বুঝে খাবো বা খাচ্ছি? সেটাও না। আমি আপনাকে যদি একদম শর্ট করে আনসার দিই, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবসময় হালাল জিনিসটাই বেছে নেওয়ার জন্য। এবং আমার যতটুকু মনে পড়ে, আমার আমি জানি এটা হারাম, বাট আমি এটা নিয়ে কাজ করতেছি, ওরকমটা এখন পর্যন্ত আমার সাথে হয় নাই। এটা আমি জানি, কিন্তু হতেও পারে এরকম বিষয় যে আমি এটা নিয়ে কাজ করে ফেলছি যেটা আসলে হারাম। তবে এখন পর্যন্ত আমি যদি আপনাকে আমার কনফিডেন্স বলি যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সবকিছু হালাল নিয়ে কাজ করার জন্য, এবং আমার যে ইন্ডাস্ট্রি এখানে হালাল হারাম দুইটাই আছে। বাট আমি চেষ্টা করি হালাল বিষয়গুলোকে খুঁজে নেওয়ার জন্য, বাট আমি জানি না আসলে কতটুকু আমি মেনটেন করতে পারতেছি। বাট আমি আমার জায়গা থেকে আমি আসলে চেষ্টাটা করি। মানে এখানে কনফিডেন্সের কথা যদি বলি, আমার কনফিডেন্স একদম হাইও না, একদম লো না, বাট আমি চেষ্টা করি যতটুকু পসিবল ততটুকু আসলে মেনটেন করার জন্য। বাট এখানে কনফিডেন্স লেভেলটা আমি দেখাতে পারতেছি না, কারণ আসলে পৃথিবীতে বা এই দুনিয়ায় বাঁচতে গেলে আসলে আপনি কখন কি করে ফেলেন এটা আসলে আপনি নিজেও জানেন না। তো ভাই এখানে আসলে আমি পাপ মুক্ত, এটার কনফিডেন্স আমি দেখাবো না, বাট ভাইয়া আমি চেষ্টা করি। এখানে আমি জাস্ট একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো লয়ারদের মানে এডস রান করেন, তো ওই লয়াররা তো বিভিন্ন ক্রাইমের এগেইনস্টেও হচ্ছে যে ফাইট করতে পারে। সেক্ষেত্রে এটা আসলে কতটুকু মানে মানে অ্যাপ্রুভ হয় আর কি? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা যখন একটা লয়ারের সাথে কাজ করি, হ্যাঁ, তখন আসলে লয়ার গুলা আসলে মানে বেসিক্যালি আমার কথা যদি বলি, আমরা যে লয়ারের সাথে কাজ করতেছি, এখন তারা আসলে তাদের জীবন দশায় কি করতেছে ওইটা চিন্তা করে যদি আমি কাজ না করি বা এটা যদি আমি হারাম হিসেবে গণ্য করি, তাহলে আমি হচ্ছে একদম ইনিশিয়ালি আটকে যাবো যে আমি ফাইবারে কাজ করতে পারবো না। বুঝতে পেরেছেন আমার বিষয়টা? মানে আমি তো ফাইবারের থ্রুতে কাজ করতেছি, রাইট? ফাইবারের থ্রুতে আমি লয়ার পাচ্ছি। তা আমি যদি ওইটা চিন্তা করি যে লয়ার তার জীবন দশায় কি করতেছে, সেই চিন্তা করে আমি তার সাথে কাজ করব না। মানে আমি জানতেছি, বুঝতেছি সে যে সার্ভিসটা প্রোভাইড করতেছে, ক্রিমিনাল ডিফেন্স বলেন, পার্সোনাল ইনজুরি বলেন, যেগুলো নিয়ে আমরা হচ্ছে মেইনলি কাজ করি, আমি জানি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করা এজ এ এডুকেটেড পার্সন হিসাবে সে একটা ডেফিনেটলি সলিড বিষয় নিয়ে কাজ করবে। বাট তার মধ্যেও আসলে নেগেটিভিটি থাকতেই পারে, এটা আসলে সিচুয়েশনটা ডিপেন্ড করতেছে। তো আমি আসলে এভাবে চিন্তা করি যে আমি আসলে ওইটা চিন্তা না করে আমি এটা চিন্তা করি যে তারা আসলে কি করতেছে ডাজন্ট ম্যাটার, বাট আমি জানি তারা ভালো করতেছে, আমি যতটুকু জানি চেষ্টা করি। তো আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে ওইরকম ভাবে চিন্তা করলে আমরা আসলে ফাইবার নিয়ে এরকম সেমিনার আয়োজন করতাম না, কারণ আমরা ইনিশিয়ালি তো আটকে যেতাম যে ফাইবার নিয়েও তো আমাদের অনেক মিথ আছে, অনেক কথা আছে, রাইট, হালাল হারামের বিষয় আছে। তো এগুলা যেন যেহেতু আমরা ওভারকাম করে কথা বলতেছি তাদের ইন্ডাস্ট্রি নিয়ে, তাহলে আমার মনে হয় না এত বেশি ডিপে যাওয়া। বাট আপনার জায়গা থেকে আমি আপনাকে সাজেশন দেবো এটাই যে যেটা আপনি জানেন যে এটা হালাল ওটা নিয়ে আপনার কাজ করা উচিত।
বাট আমি আপনাকে একদমই বলবো না। আপনি যেটা বললেন যে আপনার এন থেকে লয়ার বিষয়টা সে কি সার্ভ করতেছে ওটার মধ্যে হালাল হারাম একটা সংকোচ থাকে, আমি আপনাকে হচ্ছে অনেস্টলি বলবো যে ভাই আপনি লয়ার নিয়ে কাজ করিয়েন না, কারণ এখানে কনফিউশন আছে। এবং যদি আমি আরো আপনাকে সাজেশন দিই তাহলে বলবো যে আপনি ফাইবার নিয়েও কাজ করিয়েন না, কারণ এখানে সমস্যা আছে। তো বিষয়টা আসলে আপনার বুঝে নিতে হবে, আসলে সব জায়গায় ভালো মন্দ আছে। না ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। তো সব জায়গায় তো ভালো মন্দ থাকেই, ওটা হচ্ছে নিজের উপর নির্ভর করে, আচ্ছা এটা সম্পূর্ণটা নির্ভর করে।